নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলুন আজকে বানাচ্ছি ফুলকপির রসা। প্রথমে ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কেটে ওগুলোকে একটু ভাপিয়ে নেব। তারপর শিলনোড়াতে পোস্ত, তিল আর কাজু বাদামগুলোকে বেটে নেব। আর ওইদিকে কড়াতে তেল দিয়ে ফুলকপিগুলোকে একটু বেসনের গুলায় চুবিয়ে ওগুলোকে ভেজে নামিয়ে নিলাম। তারপর আমাদের যে বাটা মশলা হয় আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একে একে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে ওটার মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। তারপর একটু কষিয়ে তার মধ্যে বেছে রাখা কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি আর মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে কড়াইশুঁটিটাও অল্প ভাজা ভাজা হয়ে যায় মশলার সঙ্গে। তারপর মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে তার মধ্যে ওই বেটে রাখা কাজু, পোস্ত আর তিলের যে বাটাটা আছে ওইটাকেও দিয়ে দিব। তারপর ওইটাকে আবার একসঙ্গে মশলার সঙ্গে বাটাটাকে মিশিয়ে তারপর রাখা ফুলকপিগুলিও দিয়ে দেব। তারপর ফুলকপির সঙ্গে মটরশুঁটির ওই যে মশলাটা একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গরম জলটা দিয়ে দেব। দিয়ে আরও একবার ফুলকপি সবগুলো মশলার সঙ্গে একদম মিশিয়ে নিয়ে ঢেকে দেব। ঢাকনা সরিয়ে দেখব যে ফুলকপি ঝোলটা ফুটে উঠেছে, তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। আরও একবার ঢেকে দেব। তারপর ঢাকনা সরিয়ে ওর মধ্যে কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব। তারপর আরও একবার ঢেকে দেব যাতে ঝোলটা ফুটে একদম ঘন ঘন টাইপের হয়ে যায়। চলুন, হয়ে গেছে আমার ফুলকপির রসা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন।